বন্ধুরা, আমরা এখন আছি শ্রী শ্রী চন্দ্র অনুকূল ঠাকুরের মন্দিরের যেখানে রান্না করা হয়। ভারত থেকে যখন হাজার হাজার মানুষ আসে তখন এই পাত্রে কিন্তু তাদের জন্য রান্না করা হয়। দেখুন, বিশাল পাত্র, প্রায় 10 ফিট বাই 10 ফিটের বেশি হবে। দেখুন, এই পাত্রেই কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য রান্না করা হয়। দেখুন, অনেক বড় পাত্র, এটাতে তাদের জন্য তরকারি পাক করা হয় এখানে এটা দিয়ে। দেখুন, আপনারা যখন ভারত থেকে আসবেন আপনাদের জন্য এখানেই রান্নার ব্যবস্থা করা হবে। এখান থেকেই সব খাবার দাবার আপনাদের জন্য রান্না করে নিয়ে যাওয়া হবে। এই যে রান্না, আর রান্নাঘরের এই ডান পাশে আছে অফিস কক্ষ। এই যে দেখুন, আর এই পেছনটায় আছে পুকুর, আর এই রান্নাঘরের এই পেছনটায় যারা রান্নার কাজে নিয়োজিত তারা ব্যস্ত সময় পার করেন, তাদের থাকার জায়গা। এই যে বড় বড় চুলা, বিশাল বড় চুলা, এখানে কিন্তু একবারে 10-12 জন এই চুলার মধ্যে থাকতে পারবেন। দেখুন, এই যে চুলা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় চুলা। আর ওই পাশটায় 3টা বড় বড় চুলা, আর এই পাশটায় আরও আছে। দেখুন, দেখুন অনেক বড় বড় চুলা দেখতে পাচ্ছেন এখানে। এই চুলাতেই কিন্তু আপনারা যখন ভারত থেকে আসবেন তখন এই চুলাতে আপনাদের রান্না করে খাওয়ানো হবে। আর এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ফ্রিতে দেওয়া হবে, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আসবেন আর খাবেন, আর মন্দির ঘুরে ঘুরে দেখবেন, পূজা করবেন। দেখুন, খুবই সুন্দর পরিবেশ। আর এই পাশে যারা এই যে খাবারের কাজে নিয়োজিত আছে তাদের ঘর, কর্মী নিবাস, শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ কর্মী নিবাস। এটা হচ্ছে অনুকূল চন্দ্র ঠাকুরের আনন্দ বাজারের ভান্ডার ঘর। এই ঘরেই রান্নার সব খাবার দাবার রাখা হয়। দেখুন কতগুলা ঘর, 1 2 3 4, 4টি বড় বড় ঘর। এই ঘরেই কিন্তু খাবার রাখা হয়। আসলে লাখ লাখ মানুষ আসে, যার কারণে প্রচুর খাবারের আয়োজন করতে হয়, আর যার কারণে বড় জায়গার দরকার হয়। এটা খাবারের রাখার ঘর। ওই পাশে আরও একটা খাবার রাখার ঘর আছে। আর এই দিকে এই পুরা জায়গাটাই কিন্তু এই খাবার রেডি করার জন্য কাজে লাগে। এই যে পুরা জায়গাটাই তখন কাজে লাগে। উপরে প্যান্ডেল দেওয়া হয় যখন আর কি মেলা হয়, পূজার সময় হয়, তখন অনেকেই আসেন। এই যে দেখতে পাচ্ছেন, চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, এই যে বড় বড় কড়াই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু দেখার ইচ্ছা থাকে অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রমে, অবশ্যই আমরা দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনেরই তার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি একটি অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।